রমজান মুবারক সন্নিকটে আল্লাহ তাআলা রমজানের খায়র ও বারাকাত, রহমত, নূর আমাদের জন্য মঞ্জুর করেন। আমরা যেন রমজানের রোজাগুলো রাখতে পারি। আল্লাহকে খুশি করার জন্য একটা বেচাইনি ব্যাকুলতা আমাদের মধ্যে থাকে এবং রমজানের দিনগুলো রোজার দ্বারা আর তাকওয়ার দ্বারা আমরা সাজাইতে পারি। রমজানের রাতগুলোকে তারাবির নামাজ এবং বিভিন্ন আমল ইবাদতের দ্বারা আমরা সাজাইতে পারি। সেই তৌফিক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। রমজানের রোজা তো আমরা রাখবো। তো রোজা তিন প্রকার। এক রোজা হলো যে সেহরির সেই সময় থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টায় পানাহার বন্ধ রাখা এবং স্বামী স্ত্রীর সঙ্গে বিশেষ সম্পর্ক থেকেও বিরত থাকা। এইটুকু করলে রোজা হয়ে যায়, এইটুকুর দ্বারাই রোজা হয়ে যায়। দিনে সে কোন রকমের পানাহার করে নাই, সে তার থেকে সে বিরত ছিল, এর দ্বারা তো রোজা হয়ে যায়। কিন্তু রোজার মধ্যে আরো কাজ আছে, সেটা হলো রমজানের এর থেকে উঁচু স্তরের রোজা। এটা হলো একদমই বেশি পাবলিক ধরনের রোজা, পয়লা স্তরের রোজা। দ্বিতীয়ত স্তরের রোজা হলো যে সব রকমের গুনাহ থেকে বিরত থাকা, রোজাও রাখা, সেই সাথে সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকা। তো এটা হলো তার চেয়ে বড় রোজা। প্রথম যদি এতটুকু করে যে পানাহার বন্ধ রাখলো আর গুনাহ থেকে বাঁচলো না, রোজার সওয়াব থেকে সে বঞ্চিত হবে, রোজার লাভ থেকে বঞ্চিত হবে, রোজার ফজিলত থেকে বঞ্চিত হবে। আর যদি সেই সাথে এরকম করে যে বাহ্যিকভাবে যেরকম রোজা রাখলো, অনুরূপভাবে সে গুনাহ থেকে বিরত থাকার রোজাও রাখলো, এই রোজাও তার সঙ্গে যুক্ত করলো, তাহলে এই রোজার দ্বারা সে সওয়াব পাবে, ফজিলত পাবে, আল্লাহ পাকের নৈকট্য পাবে, নূর পাবে, আল্লাহ তাআলার বড় ধরনের সন্তুষ্টি পাবে, অনেক বড় সন্তুষ্টি লাভ করবে। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। এর চেয়ে ঊর্ধ্বের রোজা, এই রোজার চেয়ে ঊর্ধ্বের রোজা হলো যে আল্লাহ ভিন্ন সমস্ত জাহান থেকে বিরত হয়ে যাওয়া, গায়রুল্লাহ থেকে বিরত হয়ে যাওয়া, যে কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ ছাড়া, আমি তো আল্লাহকে চাই, যেখানে থাকি আমি আল্লাহকে চাই, আল্লাহর হয়ে আছি, আল্লাহর হয়ে থাকবো, আর আমার কোনো কিছু লাগবে না। বাকি যা কিছু আল্লাহ পাক দিয়ে দেন সেগুলো আল্লাহ পাকের মেহেরবানি, কিন্তু আমার চাওয়া আল্লাহকে চাওয়া, আমার নজর আল্লাহ পাকের উপর নজর। তিন রকমের রোজা আল্লাহ আমাদেরকে নসিব করে দেন। প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা, তিন ধরনের রোজাই রব্বুল আলামিন আমাদেরকে নসিব করে দেন। জিন্দগি সুখময় হয়, শান্তিময় হয়, আরামদায়ক হয়, ইজ্জতওয়ালা হয়, কামিয়াব হয়, যখন মানুষ আল্লাহকে সর্বহালে রাজি রাখে। আল্লাহকে যে অসন্তুষ্ট করে সে অশান্তির মধ্যে পড়ে যায়, পেরেশানিতে পড়ে যায়, নানা ধরনের পেরেশানি তাকে ঘিরে ধরে। আল্লাহকে অসন্তুষ্ট করলে বহু রকমের পেরেশানি তাকে ঘিরে ধরে, সুখ শান্তি তার থেকে খতম হয়ে যায়। শান্তির একটাই পথ, সেটা হলো যার হাতে শান্তি সেই মহান আল্লাহকে রাজি খুশি রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। তো এটা পাক্কা করি যে আমরা ইনশাআল্লাহ রমজান, পুরা রমজান ব্যাপী আমরা তো ভালো থাকবো, নেক হয়ে থাকবো, নেক আমল করব, নেক কাজ করব, অন্যায় একটাও করব না, কোন গুনাহের সঙ্গে আমরা যুক্ত হব না, ভিন্নারের দিকে কখনো যেন আমাদের নজর না যায়, একবারের জন্য আমরা সেদিকে নজর করব না। এবং যদি অনিচ্ছাকৃতভাবে কোন ভিন নারীর উপরে নজর পড়ে, দ্রুত নিজের নজরকে আমরা সেখান থেকে সরায় নেব, নজর ওখানে স্থির রাখবো না। কারণ ওইভাবে
নজর করা তো আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, এরকম নজর করতে নিষেধ করে দিয়েছেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, আপনি ঈমানওয়ালা পুরুষদেরকে বলেন তারা যেন দৃষ্টি সংযত রাখে, দৃষ্টি নিম্নগামী রাখে, নিচের দিকে রাখে, এবং তাদের শরমগাহকে তারা হেফাজত করে। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এবং ঈমানদার নারীদেরকে আপনি বলে দেন তারা যেন ভিন পুরুষদেরকে নিজের নজর হেফাজত করে, দৃষ্টিকে সংযত রাখে। এইভাবে নিজের হেফাজত তারা করে, নিজের সতীত্বের হেফাজত করে। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু কোরআনে কারীমে এই কথা বলছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাকিদাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি নিজের দুই চোয়ালের মধ্যবর্তী জিনিসটা অর্থাৎ জবান হেফাজত করবে এবং দুই উরুর মধ্যবর্তী জিনিসকে হেফাজত করবে, তো আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। এই কথা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভিন নারীর প্রতি নজর করা যেরকম নিষেধ, ভিন নারীর এইভাবে চলাফেরা করা যে অন্য পুরুষ তাকে দেখতে পায়, ভিন নারীর এইরকম অবস্থান সেটাও নিষেধ, একটাও করা চাই না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লানাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যে পুরুষ ভিন নারীর প্রতি নজর করে আর যে নারী ভিন পুরুষকে দেখার সুযোগ দেয়, দুজনের উপর আল্লাহ পাকের লানত হয়, দুজনের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী লা তুতবিন নজরাতা আর নজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, ভিন নারীর প্রতি নজর পড়ে যায় তো দ্রুত নজর সরাও, এই নজরকে সেখানে স্থির রাখবা না, কারণ অনিচ্ছাকৃত যে নজর পড়ে গেছে সেটা তোমার জন্য অন্যায় নয়, সেটা ব্যাঠিক ছিল না, কিন্তু দ্বিতীয়বার নজর করা সেটা সঠিক না। সেই নজরকে সেখানে স্থির রাখা এটা তোমার জন্য কোনোভাবে জায়েজ নেই। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, জীবনটাকে গড়ার তৌফিক দান করেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমগুলো, শিক্ষাগুলো, তরবিয়তগুলো, দীক্ষাগুলো বিস্ময় করব, এত সুন্দর, মানুষের জীবনকে, অন্তরাত্মাকে এবং জীবনকে শুধুই পবিত্র করে এবং নূরে আলোকিত করে। সেই পথ আমরা ধরি। হ্যাঁ, নফস মানুষের মধ্যে আছে কুপ্রবৃত্তির যে একটা শক্তি, এই কুপ্রবৃত্তি শক্তি মানুষদেরকে ভুল পথে টানে। মানুষের দায়িত্ব ভারী যে নিজের মনের অন্যায় চাহিদাগুলোকে দমন করবে, অর্থাৎ অন্যায় চাহিদাগুলোকে পূরণ করবে না, সেই ডাকে সাড়া দিবে না। মন যতই বলুক মনের কথা শুনবে না, বরং সে আল্লাহ পাকের কথা শুনবে। হ্যাঁ, আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ কি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাকের হুকুম ভাঙো না, আল্লাহ পাকের হুকুমকে চূর্ণ করো না, মনের চাহিদাকে চূর্ণ করে দাও। হ্যাঁ, যে अल्लाह का हुक्म ना तोड़ो, अपने दिल को तोड़ दो, अपने दिल को तोड़ दो, लेकिन अल्लाह का हुक्म ना तोड़ो। নিজে তোমার অন্তরকে তুমি ভেঙে ফেলো, অন্তরের না যায় স্বাদ মজা প্রস্তাবকে তুমি চূর্ণ করো, আল্লাহ পাকের হুকুমকে তুমি ভাঙবা না, সেই হুকুমকে তুমি চূর্ণ করবা না, সে আল্লাহর হুকুমের বাইরে না যাও, মনের বিপরীতে যাও, আল্লাহর হুকুমের বিপরীতে না যাও। এই এবং তিনি বলতেন যে যে ব্যক্তি আমার সারা জীবনের অভিজ্ঞতা, যে ব্যক্তি নজর হেফাজত করার ক্ষেত্রে সফল কামিয়াব, সে লোক সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যায়। আর সিদ্দিকিনের মর্তবার ওলি হওয়ার মানে হলো সবচেয়ে কামিল ঈমান তার নসিব হয়ে যায়, সবচেয়ে কামিল ঈমান। হ্যাঁ, এবং সে সিদ্দিকিনের মর্তবার ওলি হওয়ার মানে হলো জান্নাতুল ফিরদাউস তার নসিব হবে, জান্নাতুল ফিরদাউসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইযা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহু আল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর নিকট জান্নাত চাইবে তো জান্নাতুল ফিরদাউস চাইবে। হ্যাঁ, এর কারণ সে ফাইন্নাহা আলাল জান্নাতে, সে এই জান্নাত হলো সবচেয়ে ঊর্ধ্বের জান্নাত, সবচেয়ে উপরের জান্নাত। জান্নাত কিছু মধ্যবর্তী, কিছু আরো নিচে, কিন্তু জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে উপরে। তোমরা চাইবে তো জান্নাতুল ফিরদাউস চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, যে যার মানে হলো আল্লাহর থেকে চায়া তোমরা নিয়ে নাও। কারণ রব্বুল আলামিন বলছেন যে ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমার নিকট চায় আমি একদম নিকটে, আমি তখন একদম নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে যখন কেউ ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিই, যখন চায় আমি তাকে দান করি। হ্যাঁ, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অতএব তোমাদের উচিত হলো যে তোমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দাও। আল্লাহ তোমাদের ডাকলে, তোমরা ডাকলে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেন, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও এবং আল্লাহর উপরে ঈমান রাখো, আল্লাহ পাকের উপরে ঈমান রাখো, আল্লাহর উপর ঈমান আনো, ঈমান রাখো। তো এইভাবে তোমরা এই সঠিক পথ প্রাপ্ত হবে, সরল পথ, সঠিক পথ প্রাপ্ত হবে, জান্নাতের পথ প্রাপ্ত হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো রমজান মুবারকের মধ্যে, রমজান মুবারক আমলের মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারকে আমলের জন্য ব্যস্ত হয়ে পড়তেন। এজন্য নিজেদের ঝামেলা থেকে, নানান রকমের অপ্রয়োজনীয় বিষয়াদি থেকে, কথাবার্তা, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় আড্ডা, এগুলো থেকে বিরত থেকে নিজেরা কোনো আমলে মশগুল থাকলাম। কখনো কোরআনে পাকের তেলাওয়াত করব, চাই সে তেলাওয়াত 1 ঘন্টা হোক বা আধা ঘন্টা হোক, অথবা 15 মিনিট হোক, 10 মিনিট হোক। হ্যাঁ, স্বর্ণের দোকানে গেলে যেদিকে হাত দেয়, যেদিকে হাত দেয় সব লাভ, লাভই লাভ। ছোট ছোট মাপে অল্প ওজনের স্বর্ণ, বেশি ওজনের স্বর্ণ, একটা 1 ভরি, একটা 2 ভরি, একটা 2.5 ভরি, আর একটা 3 ভরি, আর একটা 7 ভরি, সব স্বর্ণই স্বর্ণ। হ্যাঁ, তো নেক আমল করলে সব মানে আসমানি দৌলত, সবই দামি দামি দৌলত, সবই আখিরাতের দৌলত, সব বড় বড় সম্পদ। যেটাই করি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, হ্যাঁ, ইস্তিগফার করি, আল্লাহ পাকের নিকট জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মুবারকে 4 আমল বেশি করো, 4টা আমল বেশি করো। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করো। এটা করা যাবে না, কোনো মুশকিল? 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর ইস্তিগফার, 3 নম্বর জান্নাত চাওয়া, 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এর মধ্যে কোনটা কঠিন মনে হয়? কোনটা কঠিন মনে হয়? সব কঠিন না কোন সবগুলো সহজ? আলহামদুলিল্লাহ, সবগুলো সহজ। 4টা আমল, হ্যাঁ না, করা। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়া। 2 নম্বর ইস্তিগফার, বেশি বেশি করা। 3 নম্বর জান্নাত চাওয়া। 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। ছোট মানে কথা, মেহনত কম কিন্তু লাভ বেশি, মেহনত কম লাভ বেশি। হ্যাঁ, লাভ বেশি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ রমজানের বাইরেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে, তো সে একবার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে বেশি ভারী। এত বড় দামি দৌলত লা ইলাহা ইল্লাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনে পাকের তেলাওয়াতের পর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো না? নম্বর 2 ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি মাফ চাই আমার আল্লাহর নিকট, আমি মাফ চাই আল্লাহর নিকট, আমি মাফ চাই আল্লাহর নিকট। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি আরো বড়ায় পড়া যায়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তো আরো ভালো। হ্যাঁ, আরো বেশি করে পড়লো আরো ভালো। আর যদি এমনি অন্য কোনো ইস্তিগফার করলো, অন্য ভাষায়, কোরআন হাদিসের বাতলানো অন্য ভাষায় ইস্তিগফার করলো, সেটাও করতে পারে। আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করেন, হে আল্লাহ আমাকে মাফ করেন,
হে আল্লাহ আমাকে মাফ করেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হ্যাঁ, হে আল্লাহ আমাকে মাফ করেন, আমার প্রতি দয়া করেন। মাফ করেন তো মাফ করেন, গুনাহ মাফ হয়ে গেল। আর দয়া করেন মানে কি? হে আল্লাহ আমার প্রতি দয়া করেন, এর মধ্যে কথা কয়টা? নম্বরে যে তৌফিকে তাআত, হ্যাঁ, এক নম্বর হলো তৌফিকে তাআত, নম্বর 2 ফরাকে মায়েশত, নম্বর 3 ঈমানের সাথে মৃত্যু, নম্বর 4 কাল কিয়ামত বেহিসাব মাগফিরাত, আর নম্বর 5 দুখুলে জান্নাত। 5টা জিনিস। হে আল্লাহ আমার প্রতি দয়া করেন বললে কয়টা জিনিস চাওয়া হয়? 5টা জিনিস। নম্বর 1, হে আল্লাহ আমাকে নেক আমলের তৌফিক দেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, এই হলো একটা। নম্বর 2, হে আল্লাহ আমার রিজিক বাড়ায় দেন, আমার রিজিকে বিপুল বরকত দান করেন। নম্বর 3, ঈমানের সাথে আমাকে মৃত্যু দান করেন। নম্বর 4, কালকে আমাকে বিনা হিসাবে আমাকে মাফ করে দিন, আমার হিসাব আপনার নিয়েন না। হ্যাঁ, আর নম্বর 5, জান্নাত আমাকে দিয়ে দিন। এই দয়া করানোর মধ্যে 5টা কথা। এই জন্য কোরআন হাদিসের ভাষায় দোয়া করতে পারলে কত লাভ। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এবং আল্লাহ পাক এটা পছন্দ করেন যে বান্দা যেন আল্লাহর নিকট দুনিয়াও চায় আখিরাতও চায়। হ্যাঁ, খালি বলবে যে জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত আমাকে দেন, এটাই যদি তুমি বলো দুনিয়া থেকে খাইবা করতে গেলে তোমার খাওয়ান দাওয়ান লাগবে না কিছু, সেটা কই? হ্যাঁ, এজন্য আল্লাহ পাক চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে আল্লাহ পাকের নিকট থেকে চাও, দুনিয়ার দৌলতও চাও, আখিরাতের দৌলতও চাও। দুনিয়ার ধন দৌলত, আখিরাতের ধন দৌলত, দুটোটা আল্লাহর থেকে চেয়ে তুমি নিয়ে নাও। যা দরকার, যা কিছু লাগবে, পোশাক আশাক লাগবে, টাকা পয়সা লাগবে, বাড়ি গাড়ি লাগবে, হ্যাঁ না, যা কিছু দরকার সব চাও। বিপদ আপদ থেকে মুক্তি এবং হেফাজত, সেটাও রব্বুল আলামিনের নিকট চাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল আফিয়া। হ্যাঁ, যখন তোমরা আল্লাহর নিকট কিছু চাও অবশ্যই তোমরা আল্লাহর নিকট শান্তিময় জীবন চাইবে। শান্তিময় জীবন, নিরাপদ জীবন, শান্তিময় জীবন, নিরাপদ জীবন চাইবে। মানে দুনিয়ার জন্য আখিরাতের জন্য, দুনিয়ার জন্য আখিরাতের জন্য। দুনিয়া আমাকে শান্তিময় করে দেন, আমার দুনিয়া আমার জন্য শান্তিময় করে দেন, আমার আখিরাতকে আয় আল্লাহ আপনি শান্তিময় করে দেন এবং নিরাপদ করে দেন। নিরাপদ মানে আপদ বিপদ থেকে মুক্ত করে দেন, নিরাপদ করে দেন। দুটোটা চাও, এটাও আল্লাহ পাকের নিকট চাও। আল্লাহু আকবার। এবং যখন মানুষ ইফতার করে, ইফতারের সময় দোয়া কবুল হয়। আচ্ছা, আরেকটা হলো রোজার হালতে দোয়া কবুল হয়। রোজার হালতে যখন বান্দা রোজা রাখে ওই সময় দোয়া করা, বিভিন্ন রকমের দোয়া, যত দোয়া করা যায়। আর কোনো আমল যদি নাও করলো, বসে বসে দোয়া করলো, এই দোয়া অনেক বড় আমল, অনেক উঁচু আমল দোয়া। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের সারবত্তা, আর দোয়াই বড় ইবাদত। সুবহানাল্লাহ বিহামদিহি। তো রোজাদার দোয়ার হালতে দোয়া যখন করে, আরশ বহনকারী ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। রোজাদার যখন দোয়া করে, রোজার হালতে রোজাদার যখন দোয়া করে, তো আরশ বহনকারী ফেরেশতারা তার দোয়ার সঙ্গে আমিন আমিন বলতে থাকে। হ্যাঁ, আর ফেরেশতারা যে দোয়ার সঙ্গে আমিন বলে সেই দোয়া কবুল হয়ে যায়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন নামাজের মধ্যে ওয়ালাদ-দাল্লিন বলে তোমরা তখন আমিন বলো। কারণ ওই মুহূর্তে ঠিক ফেরেশতারাও আমিন বলেন। তো ফেরেশতার আমিন যদি, তোমার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে একত্রিত হয়ে যায়, তো তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওই যে আমিন বলার সময় যদি তোমার আমিন ফেরেশতার আমিনের সঙ্গে মিলে যায়, তাহলে তোমার অতীতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত আশ্চর্য কথা, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য ইফতারের সময় এই কথাবার্তা ইত্যাদিতে মশগুল না থেকে কাজকর্মগুলো আগে থেকে গুছিয়ে নেওয়া, ইফতারের সময় ইফতার নিয়ে বসা, ইফতার করার জন্য অপেক্ষা করতে থাকে, আল্লাহ পাক খুশি হইতে থাকেন।
যে সবকিছুর সামনে কিন্তু বান্দা খায় না, যে আল্লাহ এখন খাবো না, আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন খাবো। আর অনুমতি জারি হবে সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার সাথে সাথে অনুমতি জারি হবে। এবং ওই মুহূর্তে এরকম না যে আমরা সরকারি এবং মুখস্থ ইফতার করতেছি, তখন রব্বুল আলমিনের হুকুম হয় ইফতার করো, খাও, তোমরা এখন খাও, আমি দেখি, আমি খুশি হব। সারাদিন না খায়া থাকছো, না খায় আমরা খুশি করছো, এখন খায় আমাকে খুশি করো। এখন তোমরা আমাকে খায়া খুশি করো, আর আমি তোমাদের খাওয়া দেখলে খুশি হয়ে যাবো। বাহ বাহ বাহ। হ্যাঁ, আর আমাদের তো রমজানে ইফতারের জন্য সময় দেওয়া, মাগরিবের নামাজের জন্য সময় দেওয়া হয়, কমপক্ষে 15 মিনিট তো আলহামদুলিল্লাহ থাকে। হ্যাঁ, 15 মিনিট হাতে থাকে, ইফতার আরামের সাথে করে সকলে যাতে 6 তলা 8 তলা যেখানে থাকুক মানুষ আল্লাহ করে সহজে যাতে নামাজের জামাতে আসতে পারেন সকল মুসল্লিরা, সেজন্য একটু সময় দেওয়া হয়েছে ইফতার করা। হ্যাঁ, ইফতারের সময় দোয়া করা আল্লাহ পাক খুব পছন্দ করেন এবং সেই দোয়া কবুল হয়। এমনি আল্লাহ তাআলা দোয়া করাকে ভীষণ পছন্দ করেন, ইফতারের সময় দোয়া করাকে আরো বেশি পছন্দ করেন। সেহরি রক্ত যেটা ভোর রাত্রে তো আল্লাহ পাক নিজেই ডাকতে থাকেন, এমনি 12 মাস ওটা হলো আল্লাহ পাক নিয়ম, 12 মাস ভোর রাত্রে ডাকেন যে তোমরা কই আসো না, আমার থেকে কিছু চায় তোমরা নিয়ে যাও, রিজিক চায় নাও, সুস্থতা চায় নাও, বিভিন্ন নিয়ামত চায় নাও, ক্ষমা চায় নাও, এবং বিপদ আপদ থেকে মুক্তি আমার থেকে চায় তোমরা নিয়ে যাও। এটা হলো ভোর রাত্রের কথা। হ্যাঁ, 12 মাসে। কিন্তু রমজান মুবারকের চাঁদ যখন উদয় হয় তখন থেকে আল্লাহ চাওয়া শুরু করেন, আল্লাহ পাক ডাকতে শুরু করেন। রমজান মুবারকের চাঁদ উঠে আল্লাহ পাক ডাকতে শুরু করেন, কে তোমরা কোথায় আছো, আসো তোমরা আমার কাছ থেকে নেও। চাঁদ উঠার সাথে সাথে ডাকা আরম্ভ করেন রব্বুল আলামিন। মানে রমজানের রাতগুলোতে সূর্য ডুবার পর থেকে ডাকা আরম্ভ করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কত আজিমুস শান মামলা। এবং অনেক মানুষ আবার সেহরি খায় না, বলে যে না আমার দরকার নেই, আমার পেট ভরা। আরে পেট ভরা কি? সেহরি খাওয়া একটা আমল। পেট ভরা কি জিনিস? সেহরি খাওয়া একটা আমল, হ্যাঁ, ইফতার করা একটা আমল। খালি ইফতার করা মানে পেট ভরা না, একটা আমল। অনুরূপ ভাবে সেহরি খাওয়া একটা আমল। তো তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সেহরি করবে, সেহরির মধ্যে বরকত, আজিমুল শান বরকত আছে সেহরির মধ্যে। তো সেহরিতে যদি খাওয়া না যায় তাহলে আপনি একটা খেজুর খান, হ্যাঁ, অথবা একটা ফল খান, কোন খেজুর খেলেন, একটা আপেল খেলেন, আপেলের 1-2 টুকরা খেলেন, কিছু খেলেন সেহরির নিয়তে। হ্যাঁ, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, ঈমানওয়ালা বান্দার নিয়ত তার আমলের চেয়ে দামি। ঈমানওয়ালা বান্দার নিয়তটা তার আমলের চেয়ে দামি। তো সে যে নিয়ত করলো যে আমি সেহরি খাইতেছি আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ রসুলের নির্দেশে, তো সেই নিয়ত করে খাইলো, সে আমলের সওয়াব পাবে, নিয়তেরও সওয়াব পাবে, দোনোটার সওয়াব পাবে। সে তার আমলেরও সওয়াব পাবে, নিয়তেরও সওয়াব পাবে। কথা বুঝতেছেন? একটা খেজুরি খেয়ে নিল, অথবা একটু পানি খেয়ে নিল, যে সেহরি করতেছি আমি, বস হয়ে গেল আলহামদুলিল্লাহ। না আমি খাবো না কিছু, আমার পেট ভরা, এই কথা কেউ না বলেন যেন। এবং রোজার দিনে নিজের কর্মচারীদের কাজকর্মের, তাদের কাজকর্মের ব্যাপারে একটু সহজ করা, আগের মতো এত চাপ না দেওয়া। রোজা রাখছে 2.5 মনের বোঝা একটা লতি মাথায় লো, তো রোজার সারা তো রাখতে, এগুলো করতে তো পারে, রোজার মধ্যে কষ্ট হয় না। এজন্য রোজার মধ্যে কর্মচারীদের দায়িত্বগুলো যতটুকু সম্ভব সহজ করে দেওয়া, একটু শিথিল করে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আর রোজা রেখে খালি থুতু ফেলতে থাকা এটা কোনো আমল না। রোজা রেখে থুতু কি জিনিস? মুখের মধ্যে লালা টালা জমে, এটা কি রোজার মাসে জমে না আগে থেকে 12 মাস জমে? 12 মাসে কি এরকম খালি এদিক ওদিক থুতু ফেলতে থাকে? রোজা রাখার কারণে থুতু ফেলতে থাকার কোনো আমল নাই। মুখে লালা আসে, এটা মানুষ গিলে ফেলে,
এরকম করে না, রোজার হালতেও এরা করে, ওইটা রোজার কোনো ক্ষতি করে না। এরকম না যে তার দ্বারা রোজা নষ্ট হবে অথবা রোজার কোনো ক্ষতি হবে অথবা এটা মাকরু, এমনও কিছু না। আর মা বোনেরা, মেয়ে মানুষেরা, তারা ওই যে রোজার হালতে তরকারি টরকারি রান্না করেন, লবণ ঠিক মতো হলো কিনা একটু টেস্ট করে না, মুখে দিয়া গিলবে না, একটুখানি মুখে দিয়া টেস্ট করে পরে আবার পরে কুলি করে ফেলবে, খালাস। কারণ কোনো স্বামী একটু গরম মেজাজের হয় সিরিয়াস ভাবে, যখন দেখে যে তরকারিতে লবণ ঠিক মতো হয় নাই, তো সে মাত্রাতিরিক্ত গরম হয়ে যায়। এজন্য সেই স্বামীর খাতিরে হোক বা ঘরের লোকদের খাতিরেই হোক, যদি এরকম টেস্ট করে একটু, তাতে কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, খাওয়া যাবে না, কিন্তু একটু টেস্ট করে মানে জিব্বায় দিয়া পরে হয়ে গেল খালাস, পরে কুলি করে ফেলবে সাথে সাথে। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালা কবুল করেন এবং আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, আগামীকাল 29 তারিখ না, শাবান মাসের 29 তারিখ। 29 তারিখে আমরা সকলে সন্ধ্যাবেলা চাঁদ দেখবো ইনশাআল্লাহ। সকলে যে যেখানে থাকেন সেখান থেকে চাঁদ দেখার চেষ্টা করা। চাঁদ দেখাও তো একটা সুন্নত আমল, কারণ যদি চাঁদ না উঠে তো রোজা কেমনে রাখবে 29 তারিখে? যদি চাঁদ দেখা যায় তাহলে আলহামদুলিল্লাহ খুশি সকলে যে বাহ বাহ রমজানের চাঁদ উঠছে, চলো তৈরি হই। তারপরে তো তারাবি মাশাআল্লাহ, আর তারাবি 20 রাকাত। যারা 8 রাকাত পরে, এটার কোনো প্রমাণ হাদিস কোরআনে নাই, তারা কোথেকে এটারে খুঁজে বের করছে তো কে জানে। তারাবি কোনো 8 রাকাত একদমই নেই। হ্যাঁ, যে আসলে ওই 8 রাকাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্থ সবল ছিলেন পুরোপুরি, তখন তিনি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 12 মাস 8 রাকাত পড়তেন, খালি রমজান মাসে না। এই তো কিছু লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানেও যে ভোর রাত্রে 8 রাকাত পড়তেন, সে 8 রাকাতের 8 রাকাত হাদিস শরীফে কয় যে এইটা তাহলে তারাবি। তারাও ওইটাকে তারাবি মনে করে, ওটা কিয়ামুল লাইল আদায় করতে থাকে। হ্যাঁ, কি কিয়ামুল লাইল তো তাহাজ্জুদ রে ভাই, তো তোমরা এটা কোনটা করো? হ্যাঁ, যাই হোক, তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন 20 রাকাত তারাবি, উসমান রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি পড়ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়ছেন, সাহাবায়ে কেরাম সকলে 20 রাকাত পড়ছেন। তো সব সাহাবী সম্মিলিতভাবে হযরত ওমর যখন 20 রাকাত পড়েন, বাকি সাহাবীরা কি চুপচাপ থাকছেন না এটার বিরোধিতা করছেন? হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়ছেন, কোন একজন সাহাবী তো প্রতিবাদ করেন নাই অথবা এটার বিপরীত করেন নাই। এতে সাহাবীদের এজমা হয়ে গেছে তারাবি 20 রাকাত। সমস্ত সাহাবা এই ব্যাপারে ঐক্যমত হয়ে গেছেন যে তারাবি 20 রাকাত, অতএব তারাবি 20 রাকাতই সঠিক। হ্যাঁ, হানাফি মযহাব, শাফি মযহাব, মালিকি মযহাব, হাম্বলি মযহাব, পৃথিবীতে 4টা মযহাব আছে। 4টা মযহাবের মানে হলো কোরআন সুন্নাহর ব্যাখ্যার 4টা ধারা। কোরআন সুন্নাহর ব্যাখ্যা 4টা ধারা, তো 4 মযহাবই তারাবির নামাজ 20 রাকাত। কোন মযহাবে 20 রাকাতের থেকে কম নাই। সৌদি আরব কি বললো, কাতার কি বললো, এগুলি দেখ, ফিলিস্তিনওয়ালারা কি বললো, এগুলির কোনো বিষয় আমাদের নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন সেটা আমাদের দেখার বিষয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দেখেন হাদিস শরীফ, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মোতাবেক চলবে, আমার সুন্নতকে ধারণ করবে জীবনে, অসুন্নতিল খুলাফায়ে রাশিদিন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত আদর্শ সেটাও ধরবে। আমার আদর্শ মোতাবেক চলবে, খুলাফায়ে রাশিদিনের আদর্শ মোতাবেক চলবে। তো আমার আদর্শ এটা তো বুঝলাম, নবীর আদর্শ যেটা, এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শ। খুলাফায়ে রাশিদিনের মধ্যে যাদের নাম নিলাম তারা খুলাফায়ে রাশিদিন না, তাদের আমল যেটা সেটাকে অনুসরণ করতে বলছেন। তো খুলাফায়ে রাশিদিন তো 20 রাকাত তারাবি পড়ছেন, অতএব আমাদেরও পড়তে হবে। আর ভিতর যারা 1 রাকাত পড়ে, তো এটা ভিতর কয় রাকাত? 3 রাকাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ভিতর 3 রাকাত। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু তারা এক সালামে ভিতর 3 রাকাত পড়তেন। আমরা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে এক সালামে ভিতর 3 রাকাত পড়তেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কাজেই তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত নয়, এবং ভিতর 3 রাকাত, 1 রাকাত নয়। এইটার উপরে আমাদেরকে চলতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন, বুঝ দেন এবং আমলের তৌফিক দান করেন। কোরআন শরীফের ভিতরে মহান রব্বুল আলামিন বলে যে হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মানার মতো মানো। হ্যাঁ, এবং সেই ভয় করার মানার মতো মানার অর্থ কি? মুফাসসিরিন বলেন যে এর অর্থ হল যে আল্লাহর সর্বহালে আল্লাহর হুকুমের উপর চলা, সর্বহালে আল্লাহ পাকের হুকুমের উপর চলা, কখনো আল্লাহ পাকের হুকুমের বিপরীত না করা। এই আর কি জিনিস? এবং আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া, কোন হালে আল্লাহকে ভুলে না যাওয়া, সর্বহালে আল্লাহকে স্মরণ রাখা, হ্যাঁ, কোন অবস্থাতে আল্লাহকে ভুলে না যাওয়া। আর কি জিনিস? যে আল্লাহর নিয়ামত খায় আল্লাহর শুকর গুজারি করা, না শুকরি না করা। এইটুকু যে করলো সে আল্লাহকে ভয় করার মতো ভয় করলো, মানার মতো মানলো। আল্লাহু আকবার, কত সহজ করে দিয়েছেন না, কত সহজ বিষয়। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।